বিশ্বকাপ ফাইনালে স্পেনের সাথে সেই ১-০ গোলের বুক ভাঙা পরাজয়। আর ম্যাচের পর ডাগ আউটে লিওনেল স্কালোনির সেই নির্জন নিথর চোখের জল কার না মনে আছে। এই বিশ্বকাপ ফাইনাল নিয়ে কম জল ঘোলাতে হলো না। ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে ফাইনাল হেরে যাওয়া পর্যন্ত কত প্রকার মানসিক চাপের উপর দিয়ে গেছেন আর্জেন্টিনান খেলোয়াড়রা। এই ধরনের পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো বিশ্বখ্যাত কোচ কী করেন? মিডিয়া এড়িয়ে চলেন, বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে নিজেকে লুকিয়ে রাখেন, কিংবা কয়েকটা ঠান্ডা মাথায় প্রস্তুত করা কড়া স্টেটমেন্ট ছুড়ে দিয়ে গা ঢাকা দেন বা পদত্যাগ করার মাধ্যমে ইস্তফা দিয়ে দেন, তাই তো? কিন্তু আপনারা কি জানেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কি করেছেন? লিওনেল স্কালোনি গোটা বিশ্বকে তাজ্জব বানিয়ে দিয়ে কোনো ধরনের নিরাপত্তা বা কোনো আড়ম্বর ছাড়া তিনি সোজা কথায় গিয়ে উঠেছিলেন নিজের গ্রামের বাড়িতে। আপনার কি মনে হয় দর্শক, হঠাৎ স্কালোনির এমন পদক্ষেপ নেয়ার কারণ কি হতে পারে? ঝটপট কমেন্ট করে ফেলুন। শহর কিংবা নগরের কোলাহল ছেড়ে শৈশবের সেই অতি সাধারণ গ্রামে গিয়ে উঠেছিলেন লিওনেল স্কালোনি। কিন্তু এই গল্পের আসল রোমাঞ্চ কিংবা সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক তো সেখানে নয়। 5 দিন পর যখন সে সেই গ্রাম ছাড়লেন, তখন দরজায় এমন একটা চিঠি ঝুলিয়ে রেখে গেলেন, যেটা দেখার পর পুরো আর্জেন্টিনার ফুটবল ভক্তদের বুকে যেন এক অদ্ভুত ভালোবাসার প্লাবন নেমে এলো। কিন্তু কি এমন লেখা ছিল সেই চিরকুটে? কেনই বা টানা 5 দিন পর তিনি গভীর রাতে চুপি চুপি গ্রাম ছেড়ে চলে গেলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিদায়ের মাধ্যমে স্কালোনি কি তবে আর্জেন্টিনার ডাগ আউটকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন? গল্পের গভীর থেকে শুরু করা যাক। স্পেনের কাছে ফাইনাল হারের সেই বিধ্বংসী বিষাদ বুকে চেপে নিয়ে স্কালোনি যখন দেশে নামলেন, তখন বুয়েন্স আইরেসের মতো ঝলমলে রাজধানী শহর তাকে ধরে রাখতে পারেনি। তিনি ছুটলেন সান্তা ফে প্রদেশের এক নিভৃত অঞ্চল, নিজের জন্মভূমি পুজাতোর দিকে। পুরো পুজাতোর মোট জনসংখ্যা হিসাব করলে 3000-এরও কিছু বেশি হবে। চিন্তা করে দেখুন, যে মানুষটা কয়েকদিন আগেও কোটি কোটি মানুষের চোখ আর ক্যামেরার নজরদারিতে ছিলেন, সেই বিশ্বজয়ী কোচ যখন এই ছোট্ট জনপদে পা রাখলেন, তখন সেখানকার চিত্রটা কি দাঁড়ালো? শান্ত ঘুমন্ত সেই গ্রামটা মুহূর্তের মধ্যেই যেন পৃথিবীর সবচেয়ে প্রাণবন্ত এক উৎসবের নগরীতে পরিণত হলো। টানা 5টা দিন পূজাতর মানুষের ভালোবাসা আর আবেগের জোয়ারে ভেসেছেন স্কালোনি। প্রতিদিন শত শত মানুষ সকাল থেকে রাত পর্যন্ত এসে ভিড় করেছে স্কালোনির বাবা মায়ের সাধারণ বাড়িটার সামনে। কেউ একটু অটোগ্রাফ পাওয়ার ব্যাকুল আশায়, কেউ একটা স্মারক ছবি তোলার জন্য, আবার কেউ বা কেবল কাছ থেকে এই আধুনিক আর্জেন্টাইন ফুটবলের স্থপতিকে একবার নিজের চোখে দেখে একটু ধন্যবাদ জানাতে। সবচেয়ে অদ্ভুত এবং সুন্দর ব্যাপার হলো, স্কালোনিও কিন্তু এই কয়েকটা দিন কোনো নামি দামি হাই প্রোফাইল কোচের মতো আচরণ করেননি। সে করে ফিরে গিয়ে তিনি যেন আবার হারিয়ে গিয়েছিলেন তার সেই পুরনো শৈশবে। চেনা চেনা আঁকা বাঁকা গলিগুলোতে পুরনো সাইকেলটার প্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে একা একাই ঘুরে বেরিয়েছেন পুরো এলাকা। অবসরের এই দুর্লভ দিনগুলোতে তিনি চলে গিয়েছিলেন বিখ্যাত আলুমনি দে কাসিলদা ক্লাবেও। সাধারণ দর্শকের মতো গ্যালারিতে বসে একদম আপন মনে উপভোগ করেছেন কাসিলদা লিগের স্থানীয় ম্যাচ। এরপর যে স্পোর্টিভ মাতিয়েন্সে ক্লাবে তার ফুটবলের প্রথম হাতেখড়ি হয়েছিল, তাদের মাঠে গিয়ে খেলা দেখে স্মৃতি রোমন্থন করেছেন, পুরনো বন্ধুদের জড়িয়ে ধরেছেন। এই সফরের মধ্যে ঘটে যায় এক অসাধারণ ঘটনা, যা যে কোনো ফুটবল প্রেমীর হৃদয় ছুঁয়ে যাবে। এক ছোট্ট ক্ষুদে ভক্ত স্কালোনির কাছে এসে হাজির হয়। তার হাতে ছিল স্কালোনির নিজেরই বানানো একটা ছোট্ট পুতুল বা প্রতিরূপ। সেই শিশুটি পুতুলটা প্রিয় কোচের হাতে উপহার হিসেবে তুলে দিয়ে একটা বিশেষ আবদার করে বসে। তাকে নাকি 2030 বিশ্বকাপ পর্যন্ত যে কোনো মূল্যে আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে যেতে হবে। ভক্তের এমন নিঃস্বার্থ ভালোবাসার কাছে যেন হেরে যান আল বিসেলেস্তে কোচ। হাসি মুখে তিনি সেই শিশুর সাথে এক প্রতীকী চুক্তিতে সইও করে দেন। ফাইনালে কাপ হাতছাড়া হওয়ায় যে গভীর ক্ষত স্কালোনির বুকে তৈরি হয়েছিল, সাধারণ মানুষের এই অকৃত্রিম নিষ্পাপ ভালোবাসা হয়তো সেই ক্ষতে একটু হলেও মলমের মতো প্রলেপ এনে দিয়েছিল।
কিন্তু গল্পের মোড় ঘুরে ঠিক শনিবারের শেষ রাতে, শনিবারের নিঝুম রাতে যখন পুরো পুজাত শহর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই একদম নীরবে নিভৃতে নিজের শৈশবের এই প্রিয় শহর ছাড়ার সিদ্ধান্ত নেন স্কালোনি। কিন্তু বিদায় নেওয়ার আগে তিনি যা করে গেলেন তা হয়তো ফুটবল ইতিহাসে এর আগে কেউ কখনো দেখেনি। নিজের বাবা মায়ের বাড়ির প্রধান দরজায় তিনি ঝুলিয়ে রেখে যান সাধারণ এক টুকরো কার্ডবোর্ডের কাগজ। কোনো দাপ্তরিক প্যাড নয়, কোনো টাইপ করা চিঠি নয়, একদম নিজের হাতে লেখা এক আবেগঘন বার্তা। সেখানে লেখা ছিল, লিও গত রাতে চলে গেছে, এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে যেসব ভক্ত ও সাধারণ মানুষ প্রতিদিনের মতো পরদিন সকালেও তাকে দেখতে বা বিদায় জানাতে আসতেন, তারা যেন হতাশ হয়ে দরজায় দাঁড়িয়ে না থাকেন, তাদের উদ্দেশ্যেই ছিল এই সংক্ষিপ্ত কিন্তু গভীর হৃদয়ের এক বার্তা। পরবর্তীতে সেই চিরকুটের ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন গোটা বিশ্ব আবার নতুন করে উপলব্ধি করে লিওনেল স্কালোনি মানুষ হিসেবে ঠিক কতটা মাটির কাছাকাছি আর বিনয়ী। চিরকুটের বাইরেও স্কালোনির মনের ভেতরের মূল ঝড়টা কিন্তু ছড়িয়ে পড়েছিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কালোনির সমর্থকদের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করেন। সেখানে সরাসরি জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তিনি লেখেন, তোমাদের জন্য আরেকটি ট্রফি বা কাপ এনে দিতে পারিনি, এর জন্য আমি সত্যিই দুঃখিত। একটি দলকে শূন্য থেকে গড়ে তুলে বিশ্বজয়ী করার পর, এমনকি একটি ফাইনালে হারার পরও যেভাবে তিনি পুরো ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। তিনি অকপটে স্বীকার করেন এই পরাজয় তাকে একই সাথে গভীর দুঃখ এবং অদ্ভুত এক গর্বের অনুভূতি এনে দিয়েছে। তার ভাষায়, গত কয়েকদিনে অশ্রু, হাসি, তীব্র যন্ত্রণা আর মানসিক প্রশান্তি সবকিছু যেন একসাথে মিশে একাকার হয়ে গেছে। একই পোস্টে স্কালোনি তার দলের প্রতিটা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিটি কর্মচারীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা এই দীর্ঘ ও কঠিন সফরে তার পাশে ছায়ার মতো ছিলেন। শুধু প্রশংসা আর কৃতজ্ঞতাই নয়, যারা বিনা কারণে দল ও খেলোয়াড়দের সমালোচনা করে এসেছে তাদেরও কড়া ভাষায় জবাব দিয়েছেন স্কালোনি। তিনি স্পষ্ট করে বলেন, যারা এই দলকে ভেতর থেকে চেনে না, জানে না এই তরুণদের ত্যাগ আর লড়াইয়ের গল্প, তাদের কাছ থেকে বারবার সমালোচনা সহ্য করা কতটা কষ্টের ছিল। তবে পোস্টের শেষ লাইনে তিনি এক অমূল্য উক্তি দিয়ে যান, যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, জেনে রাখুন তার কাছে একটি অমূল্য সম্পদ আছে। পূজা ছেড়ে স্কালোনি এখন ঠিক কোথায় গিয়ে উঠেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কিছু নিশ্চিত করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে তিনি স্পেনের মায়োর্কায় নিজের বাসভবনে ফিরে গেছেন এবং আপাতত পরিবারের সাথে নিরিবিলি সময় কাটিয়ে মানসিক ক্লান্তি দূর করছেন। আগামী সেপ্টেম্বরে ফিফার আন্তর্জাতিক উইন্ডো রয়েছে, যেখানে আবারও আর্জেন্টিনার ডাগ আউটে এই মহাতারকা কোচকে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে বড় প্রশ্নটা থেকে যাচ্ছে অন্য জায়গায়। চলতি বছরের ডিসেম্বরেই কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে লিওনেল স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। এরপর তিনি কি চুক্তি নবায়ন করে আলবিসেলেস্তেদের সাথে নতুন স্বপ্নের পেছনে ছুটবেন, নাকি এই চিরকুটের মতোই নিঃশব্দে ছেড়ে যাবেন মেসি, ডি মারিয়াদের ডাগ আউট? এই একটা প্রশ্নের উত্তর জানার জন্যই এখন অধীর আগ্রহে প্রহর গুনছে বিশ্বের কোটি কোটি ভক্ত অনুরাগী।